বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতীর দরবার হইতে আমি চাঁদনী চিশতী আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতীর লেখা গ্রন্থ হইতে কিছু তত্ত্ব কথা আলোচনা করিব। সবাই আমার এই আলোচনাটি ধৈর্য ও মনোযোগ সহকারে শুনবেন। আজকের আলোচনার মূল বিষয়বস্তুগুলো হলো নামাজ, রোজা, ধ্যান সাধনা কিছুই হবে না যে কারণে সে বিষয় নিয়ে কিছু আলোচনা করব আপনাদের মাঝে। মূলত আল্লাহর ইবাদত শরীরের দ্বারা, মুখের দ্বারা, চোখের দ্বারা, জাহিরি কোনো অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা হয় না, বরং আত্মার দ্বারা হয়ে থাকে। সুতরাং আগে ওই আত্মায় পবিত্র করে বা ঠিক করে নেওয়াটাই আমাদের দরকার। কেননা অশুদ্ধ আত্মার দ্বারা ইবাদত করিলে সেই ইবাদতের কোনো মূল্য হবে না। সুতরাং উদাহরণস্বরূপ বলা যাইতে পারে, যে রূপ কোনো লোকের প্রবেশ করিলে তাহার শরীরে নানান রকমের রোগ আসিয়া উপস্থিত হয়, যে রূপ কোনো লোকের শরীরে ধাতু বা রক্ত প্রবাহিত হইলে তার শরীরে নানান রকম রোগ আসিয়া উপস্থিত হয়, সেই স্থলে ধাতু বা রক্তের শুদ্ধে পরিষ্কার ওষুধ ব্যবহার না করিয়া শুধু রোগের ওষুধ করিতে আরম্ভ করে, তবে তাহার রোগ সারিবে না। আজ এক রোগ, কাল এক রোগ, একের পর একটি রোগ হইতে থাকবে। এরূপ না করিয়া যদি মূল রোগের ধাতু ঠিক হওয়ার ও রক্ত পরিষ্কার হওয়ার চিকিৎসা করা হয়, তাহলে ধাতু খারাপ বা রক্ত খারাপ হওয়ার কারণে যত প্রকার রোগ হইয়া থাকে তাহা একসঙ্গে সারিয়া যায়। তদ্রূপ মানুষের আত্মা শুদ্ধ হওয়ার ব্যবস্থা না করিয়া যদি বলা হয় যে মিথ্যা কথা বলিও না, পরের হক নষ্ট করিও না, লোকের সহিত বিশ্বাসঘাতকতা করিও না, নামাজের ভিতর ঘোরাঘুরির চিন্তা করিও না, এই অবস্থায় এই লোক শত চেষ্টায় সকল প্রকার চেষ্টা করিলেও পাপের কার্য হইতে বাঁচিয়ে থাকিতে পারিবে না। কেননা মানুষের হাত, পা, চক্ষু ইত্যাদি অঙ্গ প্রত্যঙ্গ সব কিছুই আত্মার অধীন। কাজেই আত্মা ঠিক হইলেই সব কিছু ঠিকভাবে চলিতে থাকে। আত্মা ঠিক হইলেই হাতের দ্বারা, চোখের দ্বারা, মুখের দ্বারা, ঠোঁট দ্বারা, কর্ণের দ্বারা, অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা পাপের কার্য হইবে না। মোট কথা এই যে জিনিসের ওপর অন্য জিনিস ঠিক হওয়া নির্ভর করে, সেই জিনিসই পূর্বে হওয়ার জন্য সকলের প্রয়োজন। এখন হয়তো আপনারা প্রশ্ন করতে পারেন, অশুদ্ধ আত্মাকে কিভাবে শুদ্ধ করিব? আমাদের অশুদ্ধ আত্মা শুদ্ধ করিতে হলে অবশ্যই একজন শুদ্ধ পবিত্র ব্যক্তির প্রয়োজন। তিনি হলো একজন কামেলে মোকাম্মেল মুর্শিদ। তাই আমাদের সকলের একজনে কামেলে মোকাম্মেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সেই আত্মার ওযু করে অবশ্যই আমাদের আত্মা পবিত্র করতে হবে। আমরা যে পর্যন্ত আত্মা পবিত্র করতে না পারব, সেই পর্যন্ত আমরা যত ইবাদত, যত সাধনাই করি না কেন, কিছুই কাজে আসবে না। হে বিশ্ববাসী, আমার উদ্দেশ্য একটাই, আপনাদের সকলের কাছে সত্য তুলে ধরা। তাই আমাদের সকলের সত্য জানতে হবে, বুঝতে হবে। আমরা যত ইবাদত সাধনা করি না কেন, শেষ পর্যন্ত একটা শুদ্ধ পবিত্র উস্তাদ ধরিব, সেই পর্যন্ত কিছুই কাজে আসবে না।
আমার মহান শিক্ষকের শিক্ষা অনুযায়ী যতটুকু শিখেছি, হয়তো কিছুই শিখতে পারিনি, তারপরেও যতটুকু শিখেছি আমার গাউসুল আজম শামীম আলী চিশতীর পীর কেবলা জানের দোয়ায়। আপনাদের সকলের নসিবেও যেন আল্লাহ তাআলা এরকম একজন শিক্ষক দান করেন, যার ভিতরে কোনো অহংকার নেই, যার ভিতরে কোনো অহমিকা নেই, যার ভিতরে কোনো হিংসা নেই, ছোট বড় বাছ বিচার নেই, সবাইকে সমান তালে ভালোবাসা প্রদান করে। তিনি হলেন আমার মহান পীর কেবলা জান গাউসুল আজম শামীম আলী চিশতী। হে বিশ্ববাসী, আমি সকলের উদ্দেশ্য করে বলছি, একটি কথাই বলতে চাই, আপনারা যদি একজন কামেল মুর্শিদের সন্ধান না পান, তাহলে আমাদের বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফে যোগাযোগ করুন। উক্ত নাম্বারটি ভিডিওতে প্রদান করা থাকিবে। আপনাদের মাঝে যে আলোচনাটি করিলাম সেই আলোচনাটি কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের এই চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সামনে আরও ভালো ভালো আলোচনা পেয়ে যাবেন। কথা ও ভাষার ছন্দে ভুল হয়ে থাকলে সবাই ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। সর্বশেষ সকলের চরণে হাত রাখিয়া একটা কথাই বলতে চাই, আল্লাহ গোপনেরও গোপন। সেই গোপনকে পাইতে হলে অবশ্যই একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করুন। সেই বায়াত গ্রহণের মাধ্যমে মুর্শিদের দেওয়া গোপন ইবাদত করে আল্লাহকে লাভ করুন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।